মোথাবাড়ি যাবার অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টে শুভেন্দু অধিকারী। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের দৃষ্টি আকর্ষণ। মামলা দায়েরের অনুমতি আদালতে। একজন বিধায়ক এবং নিরাপত্তা রক্ষী নিয়ে যাবার আবেদন। অন্যদিকে মোথাবাড়ি কাণ্ডের প্রতিবাদে কাঁথিতে মিছিলের অনুমতি চেয়ে মামলা করে বিজেপি। বিস্তারিত জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদারের সঙ্গে। সৌভিক, দেখো, শুভেন্দু অধিকারী তিনি কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষের দৃষ্টি আকর্ষণ করেছেন এবং তার বক্তব্য হচ্ছে তিনি মোথাবাড়ি পৌঁছতে চান, কিন্তু পুলিশের তরফ থেকে সেই অনুমতি দেওয়া হচ্ছে না। শুভেন্দু অধিকারীর বক্তব্য হচ্ছে তিনি তার সঙ্গে একজন বিধায়ক, এরাই শুধুমাত্র সেই মোথাবাড়ির যে আক্রান্ত পরিবারগুলো আছে বলে অভিযোগ করা হচ্ছে সেখানে তারা পৌঁছতে চান। ফলে সেই মর্মেই তারা মাননীয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষের দৃষ্টি আকর্ষণ করেছেন এবং তাদের আইনজীবীদের বক্তব্য হচ্ছে নির্দিষ্ট দিনের কোনো বিষয় নেই, যখন কলকাতা হাইকোর্টের তরফ থেকে অনুমতি দেওয়া হবে তখনই শুভেন্দু অধিকারী মোথাবাড়ি যাবেন। এই মর্মেই তিনি কলকাতা হাইকোর্টে এসেছেন এবং মামলা দায়ের করার অনুমতিও দেওয়া হয়েছে এবং যেটা মনে করা হচ্ছে সপ্তাহে এই মামলার যে বিচার প্রক্রিয়া রয়েছে সেটা কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে শুরু হবে। ধন্যবাদ সৌভিক। আসছি পরের খবরে। একসঙ্গে প্রায় 750 ওষুধের দাম বাড়ছে। মঙ্গলবার থেকে 748টি অত্যাবশ্যকীয় ওষুধের দাম এক ধাক্কায় 1.74% বাড়তে চলেছে, যার মধ্যে রয়েছে সাধারণ প্যারাসিটামল, অ্যাসপিরিন, বাতের ওষুধ থেকে ক্যান্সার, হৃদরোগের ওষুধও। আপনার বাড়িতে কি প্রতি মাসে কাঁড়ি কাঁড়ি ওষুধ লাগে? বাড়ির বয়স্ক বা অন্য কারুর জন্য হাজার হাজার টাকার ওষুধ কিনতে হয়? তাহলে আপনার জন্য দুশ্চিন্তার খবর। আপনার ওষুধের খরচ এক ধাক্কায় আরও বাড়তে চলেছে। মঙ্গলবার থেকেই দাম বাড়তে চলেছে 748টি অত্যাবশ্যকীয় ওষুধের। 1.74% দাম বাড়ানোর সিদ্ধান্তে সবুজ সংকেত দিয়েছে কেন্দ্রীয় সরকার। কোন কোন ওষুধ রয়েছে এই তালিকায়? ঘরে ঘরে থাকা প্যারাসিটামল, অ্যাসপিরিন কিংবা ব্যাকটেরিয়া সংক্রমণ আটকানোর জন্য ব্যবহৃত অ্যাজিথ্রোমাইসিন তো রয়েছে, সেই সঙ্গে অ্যানিমিয়া, ডায়াবেটিস, ক্যান্সারের ওষুধের দামও বাড়তে চলেছে। তালিকায় রয়েছে ভিটামিন, মিনারেলস এবং কিছু স্টেরয়েডও। এছাড়াও দাম বাড়তে চলেছে বাত, পক্স, হারপিসের ওষুধ, বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক, কৃমি, ম্যালেরিয়ার ওষুধ থেকে অ্যান্টি অ্যালার্জি ও কাশির ওষুধ, এমনকি হৃদরোগ ঠেকাতে ব্যবহৃত ইঞ্জেকশনেরও দাম বাড়ছে। মঙ্গলবার থেকেই বর্ধিত দাম কার্যকর হতে চলেছে, অর্থাৎ 1 এপ্রিল থেকেই বাড়তে চলেছে ওষুধ কেনার খরচ। ভারতবর্ষে 100টা ওষুধের মধ্যে 80% ওষুধ যে ওষুধের দাম সরকার নিয়ন্ত্রণ করে না, সেগুলো নিয়ন্ত্রণ করে ওষুধের ম্যানুফ্যাকচারিং কোম্পানিগুলো, আর বাকি 20% নিয়ন্ত্রণ করে কেন্দ্রীয় সরকার। সেই কেন্দ্রীয় সরকার 20% শুধু নিয়ন্ত্রণ করে, সেখানে দাম কমানোর কথা, সেই 20% ওষুধের দাম তারা বাড়িয়ে চলেছে। কেন কেন্দ্রীয় সরকার বাকি 80% ওষুধের উপরে ম্যানুফ্যাকচারদের কেন বলবে না যে ভাই তোমরা দাম বাড়াতে পারবে না, কিংবা এই 80% ওষুধগুলো আপনার ডিপিসির আন্ডারে কেন আনছেন না? হোলসেল প্রাইস ইন্ডেক্সের সঙ্গে সামঞ্জস্য রেখে অত্যাবশ্যকীয় বেশ কিছু ওষুধের দাম এক ধাক্কায় 1.74% বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি অর্থাৎ এনপিপি এর তরফে এমআরপির ঊর্ধ্বসীমা জানিয়ে দেওয়া হয়েছে। ফলে কেন্দ্রীয় সরকারের থেকে দাম বাড়ানোর জন্য আর আলাদা করে অনুমতি নিতে হবে না ওষুধ সংস্থাগুলোকে। একদিকে ভেজাল ওষুধ আর একদিকে দাম বৃদ্ধি, সব মিলিয়ে চরিত্র এক্সপোজড হয়ে গেল। দেশের সরকার যে সাধারণ মানুষের পাশে বন্ধু হয়ে দাঁড়াতে চায় না তার জ্বলন্ত নিদর্শন। মরার উপরে খাড়ার ঘানা, এটা হচ্ছে মানুষের জীবন এবং মৃত্যুর মাঝখানে দাঁড়িয়ে থাকা ওষুধ নিয়ে ছিনিমিনি খেলা। কেননা তারা জানে যে ওষুধ কোনটা কতখানি লাগবে, কোনটার কত দাম হবে, কোনটার কতখানি প্রয়োজন আছে, সব জেনে শুনে এই জাতীয় কাজ করা মানেই হচ্ছে মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা। 1 এপ্রিলের পর থেকে বর্ধিত দামের ওষুধ বাজারে ছেড়ে পুরনো ওষুধ বাজার থেকে তুলে নেওয়ার সিদ্ধান্তেও সবুজ সংকেত দিয়েছে এনপিপিএ। সন্দীপ সরকার, এবিপি আনন্দ।